আপনার শুধু গালি দেন সরকারকে নিয়ে আসা। সরকারকে ভুল তথ্য দিয়েছে কারা? এইসব মুনাফিক পীর ও আলেমরা দিয়েছে। বয়কট করো তাদের। তোমরা কারে বাদ দিছো? মুফতি আব্দুল মালিক সাহেব এত বড় আলেম, তাকে গালিগালাজ করছো কত বছর। মুফতি কামাল রাশেদি বাংলাদেশের সেরা মুফতিদের একজন, তার বিরোধিতা করো। তোমাদের বিরুদ্ধে ফতুয়া গেলেই মুফতি ভালো না। মাজলুম জননেতা হাফেজ আল্লামা জুনায়েদ বাবুরী রহমতুল্লাহকেও এত অকথ্য গালিগালাজ করছো তোমরা। কোন ভদ্রঘরের সন্তান এরকম গালি দিতে পারে না একজন শাইখুল হাদিসকে। তোমরা ভণ্ড, প্রতারক, দেওবন্দের নাম বিক্রি করে খাও। দেওবন্দের সাথে তোমাদের সম্পর্ক নাই। হুলুল আকীদায় বিশ্বাসী ভণ্ড পীরের এজেন্ট তোমরা, দালাল তোমরা। সারা দেশের হক্কানি উলামায়ে দেওবন্দকে বলবো, তাদের কথায় বিভ্রান্ত হবেন না। একটা প্রশ্ন এলাকার কিছু আলেমরা করেছে। প্রশ্ন করেছে, হুজুর, বন্দর উলামায়ে কেরামের পক্ষ থেকে একটি প্রশ্ন, আপনি নাকি উলামায়ে দেওবন্দের আলেমদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন, নাউজুবিল্লাহ। এবং একজন প্রবীণ আলেম লাইভে এসে বলেছে, আপনি নাকি কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছেন, এবং বলেছে কওমি আলেমদের কাঁধে ভর দিয়ে নাকি ভাইরাল হতে চান। এই যে মৌলবীর কথা লিখছে তাকে আমি চিনি না। আচ্ছা, কত বড় পাগল যে আমি কওমিদের হাত কাঁধে ভর দিয়া ভাইরাল হতে চাই। আমি কবে ভাইরাল ছিলাম না? এটার জবাব আমি একটাই দিব, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। এটার জবাব দেওয়ার দরকার আমার নাই, কারণ জনগণ জানে পাগল হয়ে গেছে। দুই, সে বলেছে কোরআন শরীফের আয়াত ও হাদিসের নাকি অপব্যাখ্যা করেছে। সেটা আমার কানে এসেছে, আমি অপব্যাখ্যা করি নাই, বরং সেই মৌলভী সাহেব নিজেই তাফসীর পড়ে নাই বলে অপব্যাখ্যা করছে। আমি বলেছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু যারা বাতিলপন্থী তারা অপব্যাখ্যা করে যে আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। আমি বলেছি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এটা তো বিশ্বাস করতেই হবে। কিন্তু যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ, সে কাফের। কারণ আল্লাহর হাবিবের একটা চুল মুবারককে কেউ সাধারণ বললে যদি কাফের হয়ে যায়, আর সেখানে যদি অপব্যাখ্যা করে বলে রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ, সেটা কি মুসলমান থাকবে? তারপরে আমি সহিহ বুখারীর বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি থেকে যুক্তি দিছি। বুখারী শরীফ একটা হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছেন, ক্বালু ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ। এই কাহাইয়াতিকার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখছেন, ইন্না লাসনা কাহাইয়াতিকা আই কামিসলিকা। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই। এখন তারা কোন অর্থে বলেছেন সেটা পরে ব্যাখ্যার বিষয়। আমি হুবহু উমদাতুল কারি থেকে মতন তুলে দিলাম, কিন্তু মৌলবী তা বুঝলো না। তারপর মৌলবী বলে আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম সৃষ্টির আগে না, শুধু আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে। ঠিক কিনা? এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে, কিছু মওযু হাদিস আছে আমরা বলি না, কিছু জয়ীফ হাদিস আছে তাও বলি না, সহিহ হাদিসগুলোই বলি। আর মৌলবী যুক্তি দিছে, দেখেন দলিল না থাকলে মূর্খ পণ্ডিতদের যুক্তি বলে মাটির দাম বেশি, নূরের দাম কম। মানুষ ভাদ্র মাসে পাগল হইলেই এইরকম কথা কয়, ঠিক কিনা? বেশি গরমে। আচ্ছা বলেন ভাই, যুক্তি দিছে কি? আদমকে নূরের ফেরেশতা সাজদা করছে। বেটা বেকুব, বুঝলা না তুমি? মাটি দিয়া বানানোর কারণে আদমকে ফেরেশতারা সাজদা করে নাই, বরং কিতাব পড়ো, তাফসীর পড়ো। তাফসীরও তো পড়ো না ঠিক মতো। আসরারুত তানজিল ইমাম ফখরুদ্দিন রাজির, যেটার নাম তাফসীর সাগীর, ওইটা পড়ো। তাহলে নূরে মুহাম্মাদির ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন তাও পাবা। আচ্ছা বলেন তো ভাই, আমরা নামাজ পড়ি কোন দিকে?
কেবলার নাম কাবা। আমরা কি কাবাকে সাজদা করি না আল্লাহকে? কাবা হচ্ছে কেবলা, মসজিদকে। তো আদম ছিল ফেরেশতাদের কেবলা, আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদিকে আল্লাহ সাজদা করিয়েছেন, কেবলা ছিল আদম। এটা হচ্ছে ইমাম জুরকানির মত, যিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার আরবি ব্যাখ্যা লিখেছেন। আরেকটা মত যেটা তাফসীরের কিতাবগুলোতে আসছে, তাফসীর বাগাবী মাআলিমুত তানজিল প্রথম খণ্ডে, আল্লাহ যখন আদম রে বানায় নাই, হ্যাঁ, ফেরেশতাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা কি বলছে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, এই নতুন একটা সৃষ্টি বানাইতে চাও, পৃথিবীতে যারা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আমরাই তো আছি। আল্লাহ একটা ধমক দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা সব চুপ। এখন ফেরেশতা সমালোচনা শুরু করছে, আল্লাহর বিরুদ্ধে না, আদমের বিরুদ্ধে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, শোনো শোনো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, এটা তাফসীর বাগাবীতে আসছে। আমি রিওয়ায়াত বিল মানা করতেছি, আলফাজ না, কিন্তু হুবহু কথাটা তাফসীর বাগাবীতে আছে। ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের রব আল্লাহ যা খুশি তা বানাবেন, আদম বানাবেন, আমাদের বলার কিছু নাই। কিন্তু একটা চ্যালেঞ্জ করছে ফেরেশতারা, ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, কিন্তু তিনি কখনোই আমাদের চেয়ে দামি বা সম্মানিত কোনো মাখলুক বানাবেন না। চ্যালেঞ্জ। আদম বানানোর পর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সবকিছুর নাম এলেম শিক্ষা দিলেন। তারপর ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এই জিনিসগুলোর নাম বল। ফেরেশতারা মাথা নত করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাবুদ, সব পবিত্রতা তোমার, তুমি যদ্দুর এলেম দিয়েছো, এর বাইরে আমাদের এলেম নাই, একটা নামও জানি না। আল্লাহ আদমকে বলছেন, আদম তুই বল। আদম শুরু করছে বলা, সব নাম বলে দিয়েছে। এখন ফেরেশতাদের যুক্তি কি ছিল? যে আল্লাহ আমাদের চেয়ে দামি সৃষ্টি। যুক্তিটা কি বলতে ভুলে গেছে। তারা বলছে, লিআন্নানা খুলিকনা ক্বাবলাহু ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ, আদম রাতে এখনো বানায় নাই, আর আমরা কত আগে হইছি, আমরা যা দেখছি আদম তা দেখবে না, অতএব আমাদের এলেম থাকবে বেশি, আদমের এলেম থাকবে। তাহলে শ্রেষ্ঠত্ব তারা কি নির্ধারণ করলো? ফেরেশতারা নূরের তৈরি না এলেম বেশি? এলেম বেশি। ফেরেশতারা এটা বলতে পারতো যে আমরা নূরের তৈরি, আর আদম হবে মাটির তৈরি, অতএব নূর দামি, এটা বলছে? মৌলবী কিতাব পড়েন, দাড়িগুলো পাকাইছেন, কিতাব তো পড়েন নাই, ভুল ধরতে আইসা তো ভুল করছেন। কথা বলে না। ফেরেশতারা যুক্তি এটা দিছে যে আমরা নূরের, আমরা দামি। কি বলছে? আমাদের এলেম বেশি থাকবে, আদমের এলেম। যখন আল্লাহ ফেরেশতাদের নাম বলতে বললেন, কোন নাম তারা বলতে পারে না, আদমকে বলছেন, আদম নাম বলে দিয়েছে, তো এলেম বেশি কার হইল? আল্লাহ বললেন, এবার তোমাদের চ্যালেঞ্জে হেরে গেছো ফেরেশতারা, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, এবার তোমাদের চেয়ে সম্মান আদমের বেশি, কারণ তার এলেম বেশি, তারে সাজদা করো। তাহলে মাটি দিয়া বানানোর কারণে আদমকে নূরের ফেরেশতা সাজদা করছে, না নূরে মুহাম্মাদিকে সাজদা করেছে, বা এলেমকে? এলেম কি মাটি না নূর? তাহলে নূরের ফেরেশতা মাটিকে সাজদা করে নাই, নূরকেই সাজদা করছে। আদম ছিল কেবলা। সাফ? এবার আসেন, এই মৌলবী সাহেব এবং তার কিছু সাঙ্গপাঙ্গ বলতেছে, আমি নাকি ওলামায়ে দেওবন্দকে কাফের বলি, নাউজুবিল্লাহ। বেটা, আল্লাহর ভয় নাই। দেওবন্দিয়াত একটা মাসলাক, ওই মাসলাকের দাবি করে বাংলাদেশে কেউ যদি কুফর করে, আমি তাকে কাফের বলছি। এর মানে তো
মাসলাক দেওবন্দকে আমি কাফের বলি নাই। কথা বলেন, পানিতে ঘোলা করতে চাও, পানি ঘোলা করে সুবিধা নিতে চাও, ভাইরাল হইতে চাও, আব্বাসি ভাইরাল, তুমি ভাইরাল হইতে আমার সমালোচনা করছো, আমি তোমার নামটা নিব না, আমি তোমারই চিনি না, তোমার নাম দেওয়ার দরকার আমার নাই। আর তোমাদের যে বিসি গুলো আছে এগুলো তো আমার ছাত্ররাই দেখবে। কেন আমি ওলামায়ে দেওবন্দকে গালি দিব, কাফের বলবো কেন? ওলামায়ে দেওবন্দের মাশায়েখ যারা ছিলেন তারা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহকে শায়েখ মানতেন। গোরা এক, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর এক খলিফা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, ওনার থেকে সবচেয়ে সিলসিলা কারামতিয়া আলিয়া মাসলাকে শাহ কারামত আলী জৌনপুরী। আরেক খলিফা নূর মোহাম্মদ জাহাঙ্গীর রহমতুল্লাহ, ওনার থেকে দেওবন্দ। আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ, ওনার থেকে ফুরফুরা। গোরা তো এক, তা আমি কি আমার মাসলাক যেখানে এক গোরা থেকে শুরু তাদেরকে আমি কাফের বলবো? প্রশ্নই আসে না, কথা বলে না। দেওবন্দের নাম ভাঙ্গা খাও বেটা, দেওবন্দ চিনো না। দেওবন্দ কোনো ব্যক্তি নির্ভর না, এটা একটা আন্দোলন। দেওবন্দ একটা স্রোত, দেওবন্দ একটা মাসলাক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর আন্দোলনের ফসল দারুল উলুম দেওবন্দ। অতএব সেই দেওবন্দের দোহাই দিয়ে কেউ যদি বাংলাদেশে শিরক করে, কুফর করে, হুলুলি আকীদা পোষণ করে, আমি তাকে কাফের বলেছি, ভণ্ড বলেছি, প্রতারক বলেছি, ওলামায়ে দেওবন্দকে বলি না। তুমি দেওবন্দ কবে থেকে চিনো বেটা? বাংলাদেশের মানুষকে দেওবন্দ চিনাইছে কে? কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর নাতিরা। কারণ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন 1873 সালে, আর দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 1866 সালে। হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তার মিশন শেষ করে 2 কোটি লোক মুসলমান করে যখন বিদায় নিছেন, তার কিছুদিন আগে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর ইন্তেকালের সময় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বয়স ছিল মাত্র 12। তো জৌনপুর মাসলাকের লোক তো অন্য মাসলাক ধরে ভাইরাল হবে না, বরং তাদের দোহাই দিয়ে অন্যরা ভাইরাল হবে। মাওলানা তোমার বয়স হয়েছে, কথায় ভারসাম্য রাখো। বিচিগুলোর জবাব আমি দেই না, তোমার মতো দাড়ি পাকা মানুষ এতটা খেয়ানত কেমন করে করো? এবার আসো, তুমি মাওলানা ইসলামী আন্দোলনের কত ক্ষতি করছো আমি কি জানি না? তুমি যেই পীরের দালালি করতেছো, তারা এবং তোমরা হাফিজ হুজুর রহমতুল্লাহকে অপমান করছো। তাকে তোমরা অপবাদ দিছিলা তিনি শিয়াদের দালাল। যখন 4 দলীয় জোট ছিল ক্ষমতায়, তখন রয়ের টাকা খেয়ে তোমরা শেখুল হাদিস মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ, খতিব ওবায়দুল হক, মুফতি আমিনী সাহেব এবং মাওলানা মহিউদ্দিন খান, তাদেরকে তোমরা জামাতের এজেন্ট বলছো। পরবর্তীতে দেখলাম মাজলুম জননেতা হাফেজ আল্লামা জুনায়েদ বাবুরী রহমতুল্লাহকেও এত অকথ্য গালিগালাজ করছো তোমরা। কোন ভদ্রঘরের সন্তান এরকম গালি দিতে পারে না একজন শেখুল হাদিসকে। তোমরা ভণ্ড, প্রতারক, দেওবন্দের নাম বিক্রি করে খাও। দেওবন্দের সাথে তোমাদের সম্পর্ক নাই। হুলুলি আকীদায় বিশ্বাসী ভণ্ড পীরের এজেন্ট তোমরা, দালাল তোমরা। সারা দেশের হক্কানি উলামায়ে দেওবন্দকে বলবো, তাদের কথায় বিভ্রান্ত হবেন না। আমার সাথে আপনারা থাকলে, না থাকলে আপনাদেরও ক্ষতি নাই, আমারও ক্ষতি নাই। থাকলে উম্মাহের লাভ। দেওবন্দের জন্য দরদ আসছে। 13 সালে হেফাজতের বিপদের সময় কোথায় ছিলাম মৌলভী? সুসময়ে অনেকে বন্ধু হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। 13 সালে হেফাজতের বিপদে তোমাদের পীর আর তোমরা মৌলবীরা রয়ের দালালি করে হেফাজতের বিরোধিতা করছো। এই অধম হেফাজতের পক্ষে কথা বলে গেছে। কারণ আমি চাইতাম অরাজনৈতিক একটা সংগঠন থাকুক যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেবে। পরবর্তীতে হেফাজত যখন আবার জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহর নেতৃত্বে লাখ লাখ মানুষ নামাতে লাগলো, আবার তোমরা অপবাদ দিলা
তারা নাকি কোন দলের দালাল, তাদের বিরোধিতা করলা। বিরোধিতা করতে করতে কতটুক নিকৃষ্ট কমি না তোমরা, মজলুম আলেমদেরকে অপবাদ দিয়া রাষ্ট্রকে সুযোগ দিছ তাদেরকে অ্যারেস্ট করা। আমার কত আলেম ভাই ভিতরে আছে, আপনার শুধু গালি দেন সরকারকে নিয়ে আসা। সরকারকে ভুল তথ্য দিছে কারা? এইসব মুনাফিক পীর ও আলেমরা দিয়েছে। বয়কট করো তাদের। তোমরা কারে বাদ দিছো? মুফতি আব্দুল মালেক সাহেব এত বড় আলেম, তাকে গালিগালাজ করছো গত বছর। মুফতি কামাল রাশেদি বাংলাদেশের সেরা মুফতিদের একজন, তার বিরোধিতা করো। তোমাদের বিরুদ্ধে ফতুয়া গেলেই মুফতি ভালো না। তবে আব্দুল মালেক আর কামাল রাশিদি আলেম, কিন্তু নিরীহ, বেশি শক্তি নাই। আব্বাসী মঞ্জিলে সবটাই আছে, কিতাবও আছে, কনিও আছে। বেশি শক্তি দেখাবা, তোমার 10,000-এর সাথে আমার তাহরিকের 1,000 যথেষ্ট হয়ে যাবে। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর!